আজকের যে ভিডিওটা বানানো হবে সেটা হবে যে ভাইয়া পড়ায় কনসেন্ট্রেশন আসে না বা পড়ায় ফোকাস আসে না, তো এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে? প্রথম কথা, তোমরা যখন পড়তে বসো, ঠিক আছে, সবার মাথায় একটা জিনিস হচ্ছে ভাইয়া বোর লাগতেছে, ভাইয়া বোর হয়ে যাচ্ছে, 15-20 মিনিট পর পর ভাইয়া আর ভালো লাগছে। আমার তোমাদের কাছে প্রথম কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, এই যে এতদিন ধরে যে পড়তেছো, এতগুলা টাকা বাবা মার কাছ থেকে কেন নিছো ভাই? আমার একটু বলো তো, এটা মানে কারণটা কি? যখন তোমার এই জিনিসটা ভালোই লাগতো না, তাহলে অলরেডি বাবা মাকে বলতে যে না পড়াশোনা ভালো লাগছে না, পড়াশোনা ফেলা, অন্য কোনো কিছু দাও। কথা হলে বাবা মা প্রতিদিন সকালবেলা যায়, কষ্ট করে তোমার উপর এতগুলো টাকা দিচ্ছে পড়ার জন্য, আর তুমি সেখানে এত সব রেসপন্সিবিলিটিস, এত সব কোনো কিছু মাথার সাইডে রেখে নিজের সব ডিস্ট্রাকশন গুলারে কাছে নিয়ে ভিডিও দেখা, মুভি দেখা, এইটা করা সেইটা করা, সবকিছুকে মানে একদম মানে কি বলবো যে কোলের উপর উঠাই নিয়ে মনে হচ্ছে আমার তো ভুল লাগছে, আমার পড়তে ভালো লাগছে না, যাই একটু এটা করে আসি, যাই তুই এটা করে আসি। মানে তোমার ব্রেইনের থট প্রসেসটা ক্লিয়ার আছে, মানে তুমি কি কাজ করতেছো বা কি করতেছো এটা আগে মানে এটা জানো, তুমি জানো না, এটা নিয়ে একটু বসা উচিত। ভাইয়া বোর লাগতেছে, আরে ভাই বোর লাগতেছে মানে তুমি কি করতেছো তুমি জানো না যে ভাই বাবা মার কষ্ট আছে, এটা আছে, আমার ভাই আমার লাইফে এখন যে স্টেট আছে আমি সেটা থেকে উপরে করতে হবে, সিম্পল কথা। এটার জন্য আমরা কাজ করতেছি, এখানে বোর লাগার তো কোনো কিছু। তোমার যদি কোনোদিন ভালো লাগে তাও পড়তে হবে, যদি কোনোদিন খারাপ লাগে তাও পড়তে হবে। ভাই আমার তো পড়াশোনা বোর লাগবে, আরে ভাই যদি বোর লাগতেছে তাহলে তুই পড়াশোনা বাদ দিবি, আইদার করলে ভালো মতো করো, যদি না করো তাহলে এই জিনিসটাকে ছেড়ে দাও। নিজেরও কষ্ট দিবা না, বাবা মাও কষ্ট পাবে না, নিজের লাইফও শান্তি থাকবে, বাবা মার লাইফও শান্তি থাকবে। আগে তো নিজে বুঝো, নিজে আগে নিজেকে দেখো যে আসলে তোমার লাইফ কোথায় যাচ্ছে, তুমি আসলে কি করতেছো, ঠিক আছে? তাহলে আজকের পর থেকে জানি না ভাই আবার পড়াশোনা বোর লাগছে, পড়াশোনা বোর লাগতেছে না, তার মানে তুমি তোমার কাজের প্রতি ফোকাস না, তোমার যে কাজটা তুমি আসলে জানো না তুমি কি করতেছো, তুমি যে কত বড় একটা কাজ করতেছো, তোমার এই পড়াশোনা যদি ঠিকভাবে থাকে, তুমি যদি ভালো জায়গাতে যাও, তাহলে তোমার ফ্যামিলির পুরো লেভেলটা আপলিফট হচ্ছে, তুমি একটা অন্য স্টেটে যাচ্ছ, সবার যে কষ্টের এত এত যে প্রবলেম সবগুলোর সলিউশন তুমি পাচ্ছ। ভাই আমার তো বোর লাগছে, আরে বোর লাগছে তাহলে থাকো ওই জায়গাতে, তোমার যদি এতই বোর লাগে তাহলে ওখানে থাকো। এটা আমি বারবার বলতেছি, ক্লিয়ার ডিসিশন, যদি পড়াশোনা ভালো লাগে করো, যদি ভালো না লাগে ছেড়ে দাও। আরো অনেকভাবে কাজ করলে টাকা ইনকাম করে নিতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বোর লাগতেছে, এটা লাগতেছে, সেটা লাগতেছে, এরকম কোনো ধরনের স্টেট অফ মাইন্ড যেটা কারো মাথাতে না থাকে, ঠিক আছে? তুমি তোমার বাবা মাকেও বিট্রে করতেছো, তুমি নিজেকেও বিট্রে করতেছো, ওকে? তারপর তোমার আরেকটা যে ব্যাপার হলো যে দেখো অনেকে ভাবে না যে ভাই আমি দুনিয়া জিতে নিবো, আমি এইটা করে নেবো, আমি সেইটা করে নেবো, ভাই সব বাদ দে, তুই আগে নিজেকে জিতাসি। পড়ার সময় ঘুম আসতেছে, মাথায় এরকম করতেছে, একটু ফোন চালাইতে গেলাম, একটু এটা করতে গেলাম, ভাই তো নিজের উপর কন্ট্রোল নাই। যে নিজেকে জিততে পারে সে পুরো দুনিয়া জিততে পারে। নিজের উপর কোনো কন্ট্রোল আছে? তোমার ঘুমের কোনো স্লিপ শিডিউল ঠিক নাই, ইচ্ছা মতো যখন ইচ্ছা পড়তেছো, দিনে 1 থেকে আধা ঘন্টা পড়তেছো, খুব পড়াশোনা হয়ে গেলে এভাবে তুমি অ্যাডমিশনের চান্স পাবো? ভাই ইসলামী অ্যাডমিশন, এত এত মানুষজন কম্পিট করতেছে, এমনি এমনি চান্স পাইতেছে? প্রথম কথা, দুনিয়া তো বাদ দাও, আগে নিজেকে জিতে আসো, নিজের স্লিপ শিডিউল ঠিক করো, নিজের পড়ার ঘন্টা বাড়াও, নিজে কি করতেছো না করতেছো সেটা দেখো, নিজে মোবাইলের ওয়াচ আওয়ার বাড়াও। এক একজন ওয়াচ আওয়ার বানায় রাখছে 18 ঘন্টা 20 ঘন্টা। তুমি কোনো ফাইজলামের মধ্যে আছো? তোমার কি এটা মনে হচ্ছে তুমি কোনো ফাইজলামের মধ্যে নেই? এটা একটা ব্যাটেল ফিল্ডের মধ্যে আছো। তো সবার আগে অন্যদেরকে তো জিতা বাদ দাও, অন্যদের ইমপ্রেস করা বাদ দাও, আগে নিজেকে ইমপ্রেস করা আসো, আগে নিজেকে জিতা শিখো। কথা বুঝতে পারছো? তাহলে তোমার লাইফ অনেক বেশি সুন্দর হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে? অন্যের চিন্তা বাদ দাও, আগে নিজের চিন্তা করো। তোমার নিজের লাইফে এখন পর্যন্ত ঠিক নেই, ঠিক আছে? যারা ভাবো যে আমি অন্যকে ইমপ্রেস করে নেবো, হ্যাঁ ও কোনোদিন ইমপ্রেস হবে না। আগে নিজেকে ঠিক করো, নিজেকে যদি ঠিক করতে পারো তাহলে সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। আই গেস আমার কথাটা বুঝতে পারছো? তারপরে দেখো, সবসময় মনে রাখবা যে সলিউশন ওরিয়েন্টেড হতে হবে, ঠিক আছে? ধরো তোমার সামনে একটা প্রবলেম আসছে, এখন তুমি এটা নিয়ে এটা বলতে পারো না যে হাই হাই আমার সাথে এটা কেন হয়ে গেল, হাই হাই আমার তো বোর লাগছে, হাই হাই আমার তো পড়ায় ফোকাস লাগছে। সলিউশন ওরিয়েন্টেড হবে। তোমার যে পড়াটা তুমি যদি এখন না করো কি হবে? যেখানে আসো সেখানেই থাকবা, যদি পড়ো তাহলে সেখান থেকে কিন্তু উপরে যাবে। আমাকে খুব খুব ক্লিয়ার মাইন্ডে, ঠিক আছে? সবসময় লাইফে প্র্যাকটিক্যাল হতে হবে। পড়াশোনা কেন করতেছে? পড়াশোনা এটা করতেছে যে ভাই সামনের 4 থেকে 5 মাস যদি কষ্ট করে ভালো একটা ভার্সিটি যাবো, ওই যে 3 থেকে 4 বছর যে কষ্টটা, ওই কষ্টটা কমানো সম্ভব তুমি যদি এখন 4 থেকে 5 মাস পড়ো। যদি না পড়ো তাহলে কি হবে? দেখো, কোনো একটা কাজ করলে একটা রেজাল্ট পাবা, কোনো একটা কাজ না করলে একটা রেজাল্ট পাবা। দুই কাজে দুইটাকে মেনে নিয়ে যদি নাও তাহলে ভাই লাইফ স্মুথ যাবে, ঠিক আছে? আমি কোনো কিছু খারাপ না, কোনো কিছু ভালো বলতে না, সলিউশন ওরিয়েন্টেড হইতে হবে। যদি লাইফে কখনো কোনো একটা প্রবলেম আসছে, তুমি যদি বল লাগতেছে মানে কি ভাই ফোনের আওয়ার কমাইতে হবে, বন্ধুদের সাথে কথা কম বলতে হবে, নিজের জিনিসটা একটু ফোকাস আনতে হবে, খাতা বসে লিখতে হবে আসলে আমি জীবনে করতেছি কি, আমার গোল কি, এমনিতেই মানে ফোকাস আসবে, এমনিতেই কনসেন্ট্রেশন আবার কেন আসবে? প্রথম কথা হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড হতে হবে, ঠিক আছে? এরকম ভাবে যাবে না আসলে আমার তো পড়ায় মনোযোগ নিয়ে আসে, এভাবে করে হয় না, ঠিক আছে? আর লাস্টে যারা ভাবতেছে যে ভয় লাগে তাই ফোকাস করতে পারি না, ওই ভয় সারা জীবনই থাকবে, ওই ভয়টাকে ফাইট করতে হবে, ঠিক আছে? মানে কোনো কিছু তুমি অ্যাভয়েড করে যেতে পারবে না, হ্যাঁ? কোনো কিছু এমনি এমনি ঠিক হয় না, নিজেকে বসে ঠিক করতে হবে। কথা বুঝতে পারছো? তুমি যদি আজকে যদি না করো ভয়ের আবার বাড়তে থাকবে।
একটা না একটা সময় তো বাবা মা এসে তোমাকে জিজ্ঞাসা করে যে বাপ করে যে এতগুলো টাকা দিলাম, এত যে সময় দিলাম, তুই আমার এখন ওগুলোতে কি করলি? আমি আবারও বলতেছি, যাদের পড়ায় ফোকাস বাড়তেছে না, যাদের পড়ায় কনসেন্ট্রেশন বাড়তেছে না, একটু নিজেকে নিয়ে একটু ভাবো, লাইফে কি চলতেছে, লাইফে কি করতে চাও, আসলে তুমি কোথায় নিজেকে দেখতে চাও, সেই অনুযায়ী কাজ করো। যদি কাজ না করো তাহলে যে একটা রেজাল্ট পাবো এটা নিয়ে পরে মন খারাপ করা যাবে না, কারণ তুমি নিজেকে নিয়ে কোনোদিন ভাবোই নেই, তুমি নিজেকে নিয়ে কোনোদিন কাজই করো। আমি সবসময় বলতেছি নিজেকে নিয়ে একটু প্র্যাকটিক্যাল ভাবো, লাইফের সবগুলো প্রবলেম দেখবো অটোমেটিক সলভ হয়ে গেছে। তাহলে আশা রাখি আজকের পর থেকে বলবে না যে ভাই আমার পড়ার সময় ফোকাস বাড়তেছে না, কনসেন্ট্রেশন বাড়তেছে না। সবকিছু তোমার উপরেই ডিপেন্ড করে, নিজেকে কন্ট্রোল করার সময়।